বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি সহকারী উপপরিদর্শক এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকাল 9:30টায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন। সেই সঙ্গে রিমান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশও দেওয়া হয়। এর আগে মঙ্গলবার 9টায় পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় দুই আসামিকে। প্রথমে মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা ব্যুরো অব ইনভেস্টিগেশন বিবিআই রংপুরের পুলিশ সুপার এসপি জাকির হোসেন আদালতে আসামি এএস আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে আদালত প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তাছাড়া বাদী পক্ষের আইনজীবী বলেন, আসামিরা নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সহ সকলের নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এ সময় আদালত আসামিদের আইনজীবী আছে কিনা জানতে চাইলে তারা আসামি নেই বলে জানান। এ পর্যায়ে তাদের কোনো বক্তব্য আছে কিনা সেটা জানতে চাইলে আসামি পুলিশ কনস্টেবল সুজয় চন্দ্র রায় আদালতকে জানান তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছে, সরাসরি আবু সাইদকে গুলি করেনি। তারা আন্দোলনকে ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছেন বলেও জানান। অপরদিকে আসামি এএসআই আমির আলী আদালতে জানান, ডিসি ক্রাইম মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন ও আল ইমরান হোসেন এবং তাজহাট থানার ওসি রবিউল ইসলাম ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, ওই দিন ছাত্রলীগের ক্যাডাররা সামনে ছিল। তারা কোঠাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। আবু সাইদকে আমরা সরাসরি গুলি করিনি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করা হয়েছে। এ ঘটনায় আমরা দায়ী নই। পুলিশের ঊর্ধ্বতন যেই সব কর্মকর্তা ছিলেন, আমরা শুধু তাদের আদেশ পালন করেছি মাত্র। গত 19 আগস্ট নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন। এছাড়া এজাহারে বাদী উল্লেখ করেন, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। গত 16 জুলাই শহীদ আবু সাইদ নিরস্ত্র একা থাকা ও পুলিশের জন্য কোনো হুমকি না হওয়া সত্ত্বেও শটগান দিয়ে নির্মম ও নৃশংসভাবে গুলি করে পুলিশ। আবু সাইদ পরে গিয়েও একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলেও আসামিরা পরিকল্পিতভাবে নৃশংসভাবে গুলি করেন এবং অবশেষে আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়েন। তাছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বেলা 2টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি পামেল বড়ুয়ার নেতৃত্বে শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে আবু সাইদ পিছু না হটে 2 হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে যান। সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ। নিহত আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।